তোমরা সবাই জানো যে ওয়েস্ট বেঙ্গলের এসএসসি যে গ্রুপ সিডি তার কিন্তু নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে যাবে। এবার দেখো শেষ মুহূর্তে যদি পড়াশোনা স্টার্ট করো তাহলে সিলেবাস কমপ্লিট করা, মক টেস্ট দেওয়া অনেকটা সম্ভব হয়ে ওঠে না। তাই এখন থেকেই যদি পড়া যায় এবং মক টেস্ট দেওয়া যায়, সিলেবাস কমপ্লিট করে মক টেস্ট দেওয়া যায়, তাহলে কিন্তু বেটার স্কোর করার সম্ভাবনা থাকে। তাই আমি আজ থেকে আমার চ্যানেলে ক্লাস স্টার্ট করলাম। চলো তাহলে আজকে আমরা দেখব ভারতের জাতীয় বিষয়। জাতীয় প্রতীকের মধ্যে চলে আসবো। প্রথমে জাতীয় প্রতীক আমাদের দেখো অশোক চক্র, অশোক স্তম্ভ, ঠিক আছে। জাতীয় সঙ্গীত কি? জাতীয় সঙ্গীত হলো বন্দে মাতরম। তারপরে জাতীয় স্তোত্র কি? জনগণ মন। দেখো আমাদের জাতীয় গাছ কি? অশ্বত্থ গাছ। এবং কত সালে অশ্বত্থ গাছকে জাতীয় গাছের মর্যাদা দেওয়া হয়? 1950 সালে। দেখো এটা আমি অ্যাড করে দিয়েছি, 1950 সালে ভারত সরকার অশ্বত্থ গাছকে জাতীয় গাছের মর্যাদা দিয়েছে, ঠিক আছে। তারপর চলে এসো জাতীয় ফুল। জাতীয় ফুল আমাদের কি? তোমরা সবাই জানো পদ্ম। কত সালে অন্তর্ভুক্ত করা জাতীয় ফুলের মধ্যে পদ্মকে? এটাও হবে 1950 সাল, 1950 সালে। তারপর দেখো জাতীয় ফল কি? জাতীয় ফল হচ্ছে আম। এটাও সবাই জানো আশা করি। জাতীয় ফল আম। এটা কত সালে অন্তর্ভুক্ত করা হয়? 1950 সালে। এটা 1950 সালে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে মনে রাখার সুবিধা, অশ্বত্থ গাছ, পদ্ম, আম এগুলো সবাই কিন্তু 1950 সালে অন্তর্ভুক্ত করা হয়েছে, ঠিক আছে। তারপর দেখো চলে এসো জাতীয় পশু কি? এবার জাতীয় পশু কি? জাতীয় পশু হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক আছে। জাতীয় পশু কি? হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এবার দেখো কত সালে রয়্যাল বেঙ্গল যে টাইগার তাকে মর্যাদা হয় জাতীয় পশু হিসাবে? 1973 সালে দেখো জাতীয় পশু মর্যাদা দেওয়া হয়েছে। এরপর দেখো চলে এসো জাতীয় পাখি কি? জাতীয় পাখি কি? জাতীয় পাখির হলো ময়ূর। ময়ূরকে কত সালে জাতীয় পাখির অন্তর্ভুক্ত বা মর্যাদা দেওয়া হয়েছে? 1963 সালে। দেখো 1963, ঠিক আছে। তবে সব থেকে ইম্পর্টেন্ট যে রয়্যাল বেঙ্গল টাইগারটা 1973 সালে, এটা কিন্তু মনে রাখবে অবশ্যই, ঠিক আছে। এরপর দেখো জাতীয় মুদ্রা। জাতীয় মুদ্রা হচ্ছে ভারতীয় টাকা, ঠিক আছে। তারপর দেখো জাতীয় বাণী বা মোটো কি? সত্যমেব জয়তে। তারপর দেখো জাতীয় জনক কাকে বলা হয়? সবাই জানো মহাত্মা গান্ধী। দেখো জাতীয় আমাদের খেলা কি? এটা দেখো হকি এবং হাডুডু। হকি এবং হাডুডু, ঠিক আছে। তারপর আমাদের জাতীয় ভাষা কি? জাতীয় ভাষা হলো দেখো 22টি ভাষাকে সাংবিধানিকভাবে জাতীয় ভাষার মর্যাদা দেওয়া হয়েছে। তবে কিছু কিছু গুরুত্বপূর্ণ যেগুলো ভাষা সেগুলো আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, ঠিক আছে। দেখো অসমীয়, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালম, ঠিক আছে। মালায়ালামের পরে রয়েছে দেখো এদিকে মণিপুরি রয়েছে দেখো, মারাঠি রয়েছে, নেপালি রয়েছে, উড়িয়া রয়েছে, পাঞ্জাবি রয়েছে, সংস্কৃত রয়েছে, সাঁওতালি রয়েছে, সিন্ধি রয়েছে, এছাড়াও আরও রয়েছে দেখো পেয়ে যাবে, দেখো তামিল পেয়ে যাবে, তেলেগু পেয়ে যাবে এবং এছাড়াও রয়েছে উর্দু, ঠিক আছে। এই কটি ভাষা কিন্তু রয়েছে। এরপর দেখো জাতীয় জলজ পশু কি? না দেখো হচ্ছে ইরাবতী ডলফিন। ইরাবতী যে ডলফিন সেটা হচ্ছে ভারতের জাতীয় জলজ পশুর মধ্যে পড়ে। চলে আসো জাতীয় দিবসগুলি কি কি রয়েছে। জাতীয় দিবস দেখো 26 জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস। 26শে জানুয়ারি কি রয়েছে? না 26 জানুয়ারি রয়েছে দেখো প্রজাতন্ত্র দিবস রয়েছে। 15ই আগস্ট স্বাধীনতা দিবস রয়েছে। এছাড়া 2 অক্টোবর গান্ধী জয়ন্তী, অর্থাৎ গান্ধীজির জন্মদিন, মহাত্মা গান্ধী সেদিন, ঠিক আছে। তো চলে এসো জাতীয় ঐতিহ্যবাহী পশু। জাতীয় ঐতিহ্যবাহী পশু কি? এটা সবাই জানো হাতি। হাতি কত সালে অন্তর্ভুক্ত করা হয়েছে? এটা মনে রাখবে 2010 সালে, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2010 সাল। তাহলে বুঝতে পারলে। তাহলে এরকম প্রশ্ন পড়তে পারে যে ভারতের সংবিধানে কয়টি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, বা জাতীয় ভাষার মধ্যে হচ্ছে 22টি ভাষা, মনে রাখবে। আর জাতীয় খেলাটা খুব ইম্পর্টেন্ট। জাতীয় খেলা কি আমাদের? হকি এবং হাডুডু। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর দেখো
জাতীয় জীবাণু কি? এটা হচ্ছে ল্যাক্টোবাসিলাস বুলগারিকাস। এটা হচ্ছে একটা জীবাণু, যেটা জাতীয় জীবাণু হিসাবে, এটা দই তৈরিতে ব্যবহার করা হয়। বুঝতে পারলে আশা করি। দেখো লেখা আছে যে যা দই তৈরিতে ব্যবহৃত হয়। খাদ্যের সম্পর্কে ব্যবহার করা হয়। এছাড়া 2012 সালে জাতীয় জীবাণু মর্যাদা দেওয়া হয়েছে একে, ল্যাক্টোবাসিলাস বুলগারিকাসকে। ঠিক আছে, তারপর দেখো জাতীয় বাক্যনীতি কি? জাতীয় বাক্যনীতি হলো সত্যমেব জয়তে। তারপর হচ্ছে জাতীয় নদী কি? এটা তো সবাই জানো, গঙ্গা। এবং এর মোট দৈর্ঘ্য কত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2510 কিমি। এবং কত সালে গঙ্গাকে ভারতের জাতীয় নদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2008 সাল। এর মনে রাখবে 2008 সালটি, 2008 সাল হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেখানে গঙ্গাকে জাতীয় নদী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে আমরা এইটুকু শুধু জাতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। তোমাদের কেমন লেগেছে ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি তোমাদেরকে এই যে পিডিএফটা আমি তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো। তোমরা টেলিগ্রামে আমার যে চ্যানেল লিঙ্ক দেওয়া রয়েছে দেখো, ওখান থেকে তোমরা ক্লিক করে যুক্ত হতে পারবে, বা তোমরা SM কক্ষ বলে সার্চ করে নিতে পারো, ওখানেও তোমরা পেয়ে যাবে। এই নামেই টেলিগ্রাম চ্যানেল রয়েছে।